ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকেই যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তা হচ্ছে আয়াতুল্লাহ আলী খোমেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। প্রায় 4 দশক ধরে তিনি ইরানকে শাসন করে আসছেন। আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রাজনীতিক ও ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তিনি ইরানের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রে রয়েছেন। 4 দশকের বেশি সময় ধরে তিনি শুধু ইরানের ভেতরের পরিবর্তনের সাক্ষী নন, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানও রূপান্তর করেছেন নিজের দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের ভিত্তিতে। আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালের 19 এপ্রিল ইরানের মাশহাদ শহরের এক ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং মাশহাদ ও ইরাকের পবিত্র নগরী নাজাফের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষালাভ করেন। পরে তিনি ইরানের কম শহরে স্থায়ী হন এবং আয়াতুল্লাহ হুসাইন বুরজের্দি ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্যত্বে অধ্যয়ন করেন। 60 ও 70-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলবির শাসন বিরোধী গোপন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এর ফলে বহুবার গ্রেফতার হন ও শাহের গোপন পুলিশ সংস্থা শাবাকের হাতে নির্যাতিত হন। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের পতনের পর ইরানে নতুন রাজনৈতিক কাঠামো গঠিত হয়। এই সময় খামেনি দ্রুত নতুন শাসন ব্যবস্থার অভ্যন্তরে উচ্চ পর্যায়ের ভূমিকা গ্রহণ করেন। তিনি ইসলামী বিপ্লবী পরিষদের সদস্য, উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন। 1981 সালে একটি হত্যা চেষ্টায় গুরুতর আহত হন। একটি মসজিদে বক্তৃতাকালে টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণে তার ডান হাত স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায়। একই বছরের আগস্টে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই ও প্রধানমন্ত্রী জাভাদ বাহেদার নিহত হলে খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন এবং নিরঙ্কুশভাবে জয়লাভ করেন। সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকেই খামেনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন। খামেনির অন্যতম কৌশলগত অর্জন প্রতিরোধ অক্ষ গড়ে তোলা। এর আওতায় তিনি সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক ও আদর্শিক সম্পর্ক গড়ে তোলেন। এই অক্ষকে সামনে রেখে খামেনি মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত গভীরতা বাড়ান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব কমানোর চেষ্টা করেন। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকেও সরাসরি সমর্থন দেন। দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে লিপ্ত থাকার পর 2024 সালের 13 এপ্রিল ইরান একযোগে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়। এটি ছিল কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক নতুন সমীকরণ, যেটিকে খামেনির আগ্রাসী প্রতিরোধ কৌশলের প্রকাশ্য রূপ হিসেবে মনে করা হয়। 86 বছর বয়সী খামেনির শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় তার উত্তরসূরি নিয়ে আলোচনা তীব্রতর হয়েছে। কেউ কেউ মনে করেন তার ছেলে মোজতবা খামেনি উত্তরসূরি হতে পারেন। তবে সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন তিনি। খামেনি নিহত হলে তার উত্তরসূরি হিসেবে 3 জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তবে খামেনির প্রস্তাব করা 3 জনের নাম প্রকাশ করা হয়নি। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং বাস্তব রাজনীতিতে এক অনমনীয় খেলোয়াড়। বিপদের মুখেও নিজের অবস্থানে অটল থাকা, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তাকে ইরানের সবচেয়ে স্থিতিশীল রাজনৈতিক স্তম্ভে পরিণত করেছে। অনেক সময় বিশ্ব শক্তির চাপে থাকলেও তিনি নিজের নীতি থেকে এক চুলও পেছাননি। তার নেতৃত্বে ইরান কখনো নতি স্বীকার করেনি, বরং বারবার আত্মমর্যাদার বার্তা দিয়েছে। দেশটির পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা কৌশল এবং আদর্শিক অবস্থানে তার প্রতিফলন স্পষ্ট।